একদিন বিকেলবেলা দুই বন্ধু শ্রী নয়ন কুমার এবং মোহাম্মদ মুস্তফা কামাল দুজনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ শ্রী নয়ন কুমারের মাথায় একটা প্রশ্ন জাগলো। সে তার বন্ধুকে বলল, মুস্তফা, একটা কথা জিজ্ঞেস করব? তোমরা মুসলমানরা সবসময় বলো আল্লাহ একজন, কিন্তু কেন একজন? একজনের হাতে কি সবকিছু সম্ভব? ভালো প্রশ্ন করেছো ভাই। চলো ভাবি, ধরো একটা বাস চালাতে যদি দুইজন ড্রাইভার একসাথে স্টিয়ারিং ধরে কি হবে? কি আর হবে, একটানা ঝুঁকানি দিবে, হয়তো অ্যাক্সিডেন্টও হতে পারে। ঠিক তাই। তেমনি যদি দুনিয়ার সৃষ্টিকর্তা একাধিক হতো, একজন বলতো সূর্য উঠবে আর একজন বলতো না নামবে, তাহলে কি দুনিয়ায় এত নিয়ম শৃঙ্খলা থাকতো? তুমি তো ঠিকই বলেছো, তাহলে তো দিন রাতই হতো না ঠিক মতো। আমাদের কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য থাকলে আকাশ ও পৃথিবী ধ্বংস হয়ে যেত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 22। আল্লাহ একজন, তিনি একমাত্র স্রষ্টা, রিজিকদাতা, শাসকদাতা। এই কারণে ইসলাম একাত্মবাদে বিশ্বাস করে। বাহ মুস্তফা ভাই, আগে তো কখনো এমন করে ভাবিনি। এক আল্লাহর ধারণাটা এখন অনেক বেশি পরিষ্কার লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।